কথায় বলে যেমন মা তার তেমন ছা, অর্থাৎ মা যেমন হবে তার সন্তানও তেমন হবে। আর সন্তান ভালো অর্থাৎ সুসন্তান হলে সমাজ যেমন ভালো হয়, তেমন উন্নত মানের গাছ থেকে কলমের মাধ্যমে তৈরি চারা গাছ ভালো হলে তার থেকে উৎপন্ন ফসলও ভালো হয়। এই ভাবনা থেকেই আজ 17ই জানুয়ারি চারা গাছ তৈরি প্রশিক্ষণ দিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা কেন্দ্র। এদিন পশ্চিমবঙ্গের 9টি জেলার 56 জন চাষি এই শিবিরে যোগদান করেন। তার মধ্যে অনেকেই ছিলেন মহিলা চাষি। এই শিবিরের প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প আধিকারিক অধ্যাপক ডাক্তার দিলীপ কুমার মিশ্র, উদ্যানবিদ অধ্যাপক ডাক্তার কল্যাণ চক্রবর্তী, অধ্যাপক ডক্টর ফটিক কুমার বাউরি, উদ্যানবিদ ডক্টর সঞ্জীব দেবনাথ, কীটতত্ত্ববিদ ডক্টর অনামিকা কর ও ডক্টর দেবলীনা মাঝি। এদিন শুরুতেই ডক্টর সঞ্জীব দেবনাথ কলার চারা তৈরির বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। ডাক্তার কর সমন্বিতভাবে উদ্ভিদের কীটশত্রু কিভাবে দমন করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করেন। জৈব পদ্ধতিতে কিভাবে কীটশত্রুদের নিধন করা যায় সেটাও বলেন তিনি। উপস্থিত চাষিদের এই বিষয়ে শিক্ষার মূল্যায়নও করেন তিনি। এরপর ডাক্তার চক্রবর্তী বিভিন্ন প্রকারের কলমের চারা তৈরি প্রশিক্ষণ দেন চারা কুশলী শঙ্কর দত্তকে সাথে নিয়ে। গুটি কলম, জোর কলম, কাটা কলম কিভাবে দিতে হয় তা নিয়ে হাতে কলমে শেখান। ডাক্তার মিশ্র আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে কিভাবে ফল চাষ করা যায় এবং তার ফলে উৎপন্ন বৃদ্ধি ও ফলের গুণমান কিভাবে বৃদ্ধি করা যায় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। দীর্ঘদিন ধরে কিভাবে ভালো ফলন পাওয়া যায় এবং রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করা যায় তা বলেন অধ্যাপক মিশ্র। যেহেতু ফল আমরা কাঁচা খাই, তার জন্য ফলে বিষ প্রয়োগ কতটা কম করে ফসল রক্ষা করা যায় সেই নজর রাখতে হবে। বিশেষ করে জৈব পদ্ধতি অবলম্বন করে রোগ পোকাকে কিভাবে গাছ থেকে দূর করা যায় প্রযুক্তি ব্যবহার করে তা নিয়ে আলোচনা করেন তিনি। ফল চাষ করে কৃষকদের আয় বাড়ানোর উপর জোর দেন অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। তিনি বলেন, আমাদের দেশে প্রায় 80,000 কোটি টাকার ফল আমদানি করতে হয়। ফল চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যেমন হওয়া যাবে, পাশাপাশি আমাদের দেশ আত্মনির্ভরশীল হবে। যেখানে শীতকালীন সবজি ও অন্যান্য সব ফসল চাষে কৃষকদের লস হচ্ছে, সেখানে ফল চাষ করলে লাভের মুখ দেখতে পারবেন কৃষকরা বলে আমি মনে করি। ফলসা, গোলাপজাম, চেরি, আতা, কাঠ, লিচু, কেন্দু, গাব, পিয়াল, কদবেল, কামরাঙা, সবেদা ইত্যাদি গৌণ ফলের চাহিদা আছে বাজারে। সেগুলো চাষেও এগিয়ে আসা উচিত আধুনিক চাষিদের। পাশাপাশি ঔষধি ফল, আমলকি, হর্তকি, বহেরা চাষ নিয়েও চাষিরা উৎসাহ দেখান। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের খামারে নিয়ে গিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফল চাষ করে দেখানো হয় চাষিদের। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, কলা এই 5টি মুখ্য ফল চাষ নিয়েও আলোচনা করা হয়। ড্রাগন ফল ও অ্যাভোকাডো চাষ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একদিনের এই শিবিরের সম্পর্কে অধ্যাপক দিলীপ কুমার মিশ্র বলেন, দেখুন, আমরা সারা বছর ধরেই আমাদের এখানে কৃষি প্রশিক্ষণ শিবির আমরা করে থাকি। এবছরেও ইতিমধ্যেই 3টে প্রশিক্ষণ শিবির আমাদের কাছে হয়ে রয়েছে। আজকে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ফল গবেষণা কেন্দ্র রয়েছে, এটা ICAR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যেটা ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে। ভারতবর্ষের এই 50টি যে সেন্টার রয়েছে, ফল গবেষণা কেন্দ্র রয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র ফল গবেষণা কেন্দ্র আমাদের এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে মন্ডরি ফার্ম। এখানে আজকে যে প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে তা আজকে মূলত একদিনের জন্যই করা হয়েছে। সকাল 10টায় শুরু হয়েছে, 5টা সাড়ে 5টা অবধি আজকে এই প্রশিক্ষণ শিবির চলবে। এই প্রশিক্ষণ শিবিরে ইতিমধ্যেই 56 জন 56 নাম্বার অফ ফার্মার্স চাষিরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা কি এই রাজ্যের না বিভিন্ন রাজ্য থেকে? তারা এই রাজ্যেরই বিভিন্ন জেলা থেকে, প্রায় 8টি জেলা থেকে তারা এসেছেন। যেমন আমাদের এই চারপাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং মেদিনীপুর। এর মধ্যে আশ্চর্যের কথা আপনাদের শুনলে ভালো লাগবে যে আমাদের যে আজকে যে প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থী যারা রয়েছেন, তার 40% রয়েছেন মহিলা ফার্মার, মহিলা কৃষক। অর্থাৎ মহিলাদেরকে আমাদের এই যে বিভিন্ন প্রযুক্তি এখানে এবং বিভিন্ন ধরনের যে ফলের প্রজাতি রয়েছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আনন্দিত যে মহিলারা যদি এর গুরুত্ব বোঝেন, ফল চাষের গুরুত্ব বা ফল খাবার গুরুত্ব, ফলের যে উপকারিতা, তাহলে যার জমি রয়েছে তারা অবশ্যই কমার্শিয়াল বা বাণিজ্যিক ভিত্তিতে তারা চাষ করবেন। আর যাদের বেশি জমি নেই, তারাও অন্তত বাড়ি সংলগ্ন বাগানে 2-4টে ফল গাছ লাগাতে পারবেন। এমনকি আজকাল
বিভিন্ন ধরনের টব রয়েছে, সেই টবেও কিন্তু আমরা এমনকি ছাদেও আমরা আমাদের এখানে মূলত দেখুন আম, কলা, কাঁঠাল, পেয়ারা, লিচু নিয়ে বেশি কাজ হচ্ছে এবং এগুলো নিয়ে বেশি আলোচনা। তার সঙ্গে রয়েছে ড্রাগন ফ্রুট, রয়েছে অ্যাভোকাডো, রয়েছে কিছু মাইনর ফ্রুটস বা অচিরাচরিত ফল, অর্থাৎ যেগুলো সাধারণত আমরা চাষ করি না। কিন্তু এই অচিরাচরিত বা গৌণ ফল বা মাইনর ফ্রুটস বলা হয়, অর্থাৎ যাদের বাণিজ্যিক ভিত্তিতে খুব বেশি চাষ হয় না, কিন্তু এই ফলগুলোর গুরুত্ব অপরিসীম। আমাদের পেট ভরার সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন শরীরের প্রতিরোধ ক্ষমতা, শরীরের গঠন, মজবুত গঠন, হাড়ের বৃদ্ধি এবং মানসিক যে বিকাশ, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের আমাদের খনিজ লবণ, খাদ্য প্রাণ, বিভিন্ন জৈব যে কম্পাউন্ড, জৈব পদার্থ, সেগুলো দরকার হয়, যেগুলো কিন্তু ফল থেকে আসে। সেই গুরুত্ব বোঝানোটাই আমাদের কাছে মানুষের মূল উদ্দেশ্য, যাতে ফল চাষ মানুষ বাড়াতে পারেন এবং তার সে থেকে বাণিজ্যিক ভিত্তিতে তিনি যেমন অর্থ উপার্জন করবেন তার সংসারের জন্য, এবং বিশেষ করে মায়েদের এই প্রশিক্ষণ শিবির থেকে তারা তাদের বাড়িতে কিছু গাছ লাগাবেন। এবং এই সঙ্গে বলে রাখি যে আমাদের এখানে বিভিন্ন প্রজাতির ফলের চারা আমরা এই প্রশিক্ষণ শিবিরের শেষে আমরা যেমন শংসাপত্র, তাদেরকে কিছু কৃষি উপকরণ আমরা তাদের হাতে তুলে দিই, বিভিন্ন জৈব সার যেটা আজকেও রয়েছে আমাদের, সেই জৈব সারের সঙ্গে সঙ্গে বিভিন্ন খাদ্য, গাছের খাদ্য সার হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো, তার সঙ্গে কিছু কিটস আমরা দিই, যে কিটসগুলো চাষের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। আমরা বিভিন্ন সময়ে স্প্রেয়ার, কিছু ছোট যন্ত্রপাতি, সেগুলো মানুষের হাতে তুলে দিই। মানুষের কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই যে 56 জন চাষি বিভিন্ন জায়গা থেকে এসেছেন, শীতকালেও তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারা মেদিনীপুর থেকে, তারা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান থেকে, মুর্শিদাবাদ থেকেও তারা এখানে এসে পৌঁছেছেন, সেই সকাল থেকে, কেউ বা রাত থেকে বেরিয়ে। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে মানুষের উৎসাহ কতটা, এবং তাদের মনে হয়েছে যে এখানে এলে হয়তো তারা কোনোভাবে উপকৃত হবেন, তারা সেই আশাতে রয়েছে, যেটা আমাদের কাছে সত্যি আনন্দের ব্যাপার। এবং আমাদের উদ্দেশ্য রয়েছে তাদের কাছে আমাদের যে বিভিন্ন প্রযুক্তি, এই যে গবেষণালব্ধ যে ফলাফল, এটা 2000 সালে শুরু হয়েছে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের অধীনে। সেই থেকে দীর্ঘ 25 বছর ধরে এখানে যে গবেষণা হচ্ছে, এই যে প্রায় 50 রকমের ফল আমাদের কৃষি খামারে মজুত রয়েছে। আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ফলের সুযোগ রয়েছে চাষের, আমরা সেগুলো এখানে এনে গবেষণা করছি। সেই গবেষণালব্ধ ফলাফল চাষিদের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু এই প্রশিক্ষণ শিবির। গবেষণা কেন্দ্র প্রায় প্রত্যেক মাসে 1 থেকে 2টো ট্রেনিং আমরা করি। গত যে সময়টা ছিল কোভিডের সময়, সেই সময় কিছুদিন আমাদের বিরত ছিল, করতে পারিনি। আমরা এখানে মূলত আমাদের এখানে 7 ধরনের যে ফল আছে, প্রচুর ধরনের ফল আছে, যেটা আমরা মূলত কাজ করি 7 ধরনের ফল। কি কি? সেটা হচ্ছে কলা, কাঁঠাল, লিচু, আম, পেয়ারা, অ্যাভোকাডো, সাপোটা, এগুলো সবই আমাদের এখানে মেনটেন করা। প্রশিক্ষণ আমি এর আগেও নিয়েছি, এখন নিচ্ছি। আমি বরাবর সবসময় আসি এখানে, কেন আমরা এখানে এসে অনেক কিছু জানতে পারি বা শিখতে পারি, শেখার জন্য। তো আমার চাষ বলতে আমাদের নার্সারি চাষ আর কি, যে নার্সারি আমাদের হচ্ছে ফল ফুল বিভিন্ন রকম সব রকমই যে নার্সারিতে যা পাওয়া যায় সব। আমরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যে চারা কীভাবে তৈরি করা বা কীভাবে ফসল ফলানো এইসব শিখতে পারি, বা কলম বা কীভাবে কী পর্যন্ত কলম করা এইসব জানা হয়, কীভাবে চারা তৈরি করে সেগুলো শেখা যায়, বা নতুন নতুন অনেক কিছু এখানে আমরা জানতে পারি। কীভাবে ফল চাষ করা হয়, কীভাবে চাষ করলে উপকৃত হবে, কীভাবে মানুষ লাভবান হবে, এবং পোকামাকড় বা রোগ কীভাবে, কারণ আমরা তো কৃষকরা সব রোগের জানি না, কোন মেডিসিন দিলে কী হবে, এগুলো স্যাররা সব শেখে। লিচু বাগান এবং আমি চারা তৈরিও করি নিজে, মাদার গাছও আছে এবং চাষও করি। এখানে একজন রিসার্চ স্টুডেন্ট, পিএইচডি থার্ড ইয়ার রিসার্চ স্টুডেন্ট। আমার এখানে কাজ হচ্ছে বিভিন্ন রোগ প্রতিরোধ করার ফল বলুন, এখানে আমরা যা চাষবাস করি না, আমাদের যেরকম রিসার্চ কয়েকটা নির্দিষ্ট করে দেওয়া হয়, আমার যেরকম আম কলা নিয়ে, আমার বাকি সহপাঠী বা জুনিয়র তাদের জন্য ফ্রুট ক্রপস এরকম আছে করি। আমাদের আবার আরও সামনে ফিল্ড আছে, ওগুলোতেও করি। লেভেলে আছে, এটা যখন আমরা একটা ফাইনাল কনক্লুশনে চলে আসি, তখন আমরা সেটা চাষিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি। আপনাদের অনেক কিছু শিখতে পারছি, ওনারাই আমাদের শুরু থেকে অনেক কিছু শিখিয়েছেন, আর আমরা সেই চেষ্টায় আছি কি চাষিদের
হাতে বা চাষিদেরকে কিছু আমরা যেগুলো শিখছি ওনাদের হাতে তুলে ধরে হচ্ছে। আর আমাদের প্রচেষ্টা এরকমও চলছে যাতে আমরা শুধু কেমিক্যাল ফাঙ্গিসাইড এসবই শুধু ব্যবহার না করি, যাতে কেন কি ওগুলো ব্যবহার করলে তো মানুষেরও ক্ষতি হয়, যেটা এখন সাধারণত কেমিক্যালি বেশি ব্যবহার হচ্ছে। আমাদের এখন অন্য প্রচেষ্টা চলছে কি আমরা এই গাছের উপরে যেরকম মানে ফাঙ্গাল প্যাথোজেন অ্যাটাক করে ওই গাছের মধ্যে ভালো মাইক্রো অর্গানিজমও আছে, আমরা সেইগুলো আইসোলেট করে ওখান থেকে ফর্মুলেশন তৈরি করার চেষ্টা করছি। ওগুলো করলে কি হয়, মানুষের শরীর উপরে ক্ষতি হচ্ছে না, আর গাছের উপরে আমরা স্প্রে করে ওটা গাছের রোগও প্রতিরোধ করতে পারি।